এই ধর্ম ব্যবসায়ীরা স্বার্থের জন্য কথাগুলিকে উল্টাপাল্টা করে দিয়েছে, ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ধর্ম পাঠিয়েছেন একটা। কোরআনে আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ ইসলাম ব্যতীত কোনো কিছু গ্রহণ করবেন না। ইসলাম মানে শান্তি, ন্যায় বিচার, সুবিচার। সনাতন শব্দের অর্থ কি? চিরন্তন, চিরসত্য, শাশ্বত, যেটা ছিল থাকবে সেটা হলো সনাতন। সেটা কি? মিথ্যা সর্ব অবস্থায় পরিত্যাজ্য, এটা সনাতন। কথা বুঝতে পারলাম কিনা? ঐক্য অনৈক্যের উপরে বিজয় লাভ করবে, এটা সনাতন। সুদ ঘুষ, এটা সনাতন। এগুলো সনাতন রীতি। খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ভেজাল দিলে দুর্নীতি হবে। এটা কি লক্ষ বছর আগে নীতি ছিল না? ছিল, এখনো আছে। এই যে নীতিটা, খাদ্যে ভেজাল দিবা না, এটা সনাতন। খালি সনাতন নিয়ে নাম রাখলে হবে না, নিয়ে তো মুসলমান রাখে। আপনাদের বলে শ্রী সনাতন। সনাতন মানে হলো চিরন্তন, শাশ্বত, চিরসত্য। যেটা ছিল, আছে, থাকবে, সেটা হচ্ছে এই এক আল্লাহর বিধান ছাড়া কারো বিধান না মানা। আপনি ধরেন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ওই যে কাশপুর ব্রিজ থেকে নামার পরে দেখবেন একটা রাস্তা এদিকে গেছে, একটা রাস্তা এদিকে গেছে। রাস্তা কিন্তু দুইটা। কোন দিকে যাবেন এটা আপনার সিদ্ধান্ত, ফলাফল আপনি কিন্তু ভোগ করবেন। এখন আপনি মনে মনে এরাদা করছেন আমি চট্টগ্রাম বন্দরে যাব, তাহলে আপনাকে অবশ্যই এ রোড ধরতে হবে। আর যদি আপনি ওইদিকে রওনা দেন, জীবনেও চট্টগ্রাম বন্দর পৌঁছতে পারবেন না। ওইদিকে হলো সিলেটের পাহাড়, ওইদিকে তো রাস্তাই হলো অন্য রাস্তা। তাহলে আপনি গন্তব্যে পৌঁছার জন্য, লক্ষ্যে পৌঁছার জন্য আপনাকে লাগবে সঠিক পথ। পথ যদি ভুল হয়, গন্তব্যে পৌঁছতে পারবেন না। এই সঠিক পথের নাম কি? আজকে দুনিয়াতে হেদায়া নাই। কি নাই? হেদায়া নাই। দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, মাওলানা মৌলভী আছেন, মসজিদ আছে, মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ আলেম ওলামা, অন্য ধর্মের পণ্ডিত, প্রতিনিয়ত বিভিন্ন ধর্মের উপাসনা হচ্ছে, প্রার্থনা হচ্ছে, বাইবেল পাঠ করা হচ্ছে, ত্রিপিটক পাঠ করা হচ্ছে, কোরআন শরীফ মুখস্থ করা হচ্ছে, তসবিহ জপখানো হচ্ছে। কিন্তু কি নাই? কি নাই? পথ ভুল। এই কথাখানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সময় আসবে, সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে। কথা খেয়াল করেন, কোরআন অক্ষর আছে খালি, কোরআনের কোনো বাস্তবায়ন আছে? অক্ষর থাকবে। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে কি থাকবে না? হেদায়া থাকবে না। খুব ভয়ঙ্কর কথা। রাসূল বলেন না যে মসজিদ থাকবে না, নো, বলছেন মসজিদ থাকবে তো নাই কেবল লোকে লোকারণ্য। মাসাজিদুহুমা মিরাতু হিয়া খারাবু মিনাল হুদা। হাদিসখানা এরকম, মানে ইমারত, জাঁকজমকপূর্ণ মসজিদ, কি থাকবে না? হেদায়া থাকবে না। ভালো খারাপ, শিরিক কুফর, মুমিন কাফের আলাদা করে কি দিয়া? তাওহীদ দিয়া, ঈমান দিয়া। কথা ক্লিয়ার হয়েছে কিনা? মুমিন কাফের আলাদা করে কি দিয়া? ঈমান, তাওহীদ। যারা তাওহীদে থাকবে তারা মুমিন, যারা তাওহীদে থাকবে না তারা কাফের। আপনি আল্লাহর খলিফা। এই দুনিয়াতে আপনার কাজ আল্লাহর খেলাফত করা। ওকে? আপনি কে আপনার উপর রাগ করলো, কে আপনার উপর খুশ করলো, এটা দেখার বিষয় না। আপনি মনে রাখবেন, প্রতিটা মুহূর্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ, প্রতিটা মুহূর্ত আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। একটা মুহূর্ত আপনি অলস অকর্মণ্য কাটাবেন না, নষ্ট করবেন না, অবহেলায় ধ্বংস করবেন না। এই দিন কিন্তু শেষ হয়ে যাবে। আপনি যে মানব জীবন পাইছেন, এটাই আপনার জন্য বিরাট সৌভাগ্য। কথা ক্লিয়ার? তাহলে দ্বিতীয় অধ্যায় শেষ। এবার আমি ঢুকলাম তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় ভালো করে মনে রাখতে হবে, দুনিয়া পরীক্ষা ক্ষেত্র। ঠিক আছে? এটা আমাদের পরীক্ষা, একজন আরেকজনের পরীক্ষা। আমাদের মূল শত্রুকে ইবলিস, মনে রাখতে হবে। ও চেষ্টা করবে আমাদেরকে প্রতিনিয়ত অশান্তির মধ্যে ফালাইতে। আমরা যদি একটু অসতর্ক হই, তাহলে কাজ সারছে একেবারে। ও কিন্তু 12টা বাজিয়ে দেবে, এ কথাকে মনে রাখতে হবে। তাহলে দেখেন, তৃতীয় অধ্যায়, আলোচনার তৃতীয় পাঠ। আল্লাহ বললেন, আদম তুমি চিন্তা করো না, আমি হেদায়া দেব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। পরিষ্কার কোরআনের আয়াত, সূরা বাকারাতে আছে। বাবা আদম মা হাওয়া যখন দুনিয়াতে চলে আসলেন, এখন সন্তান প্রসব হবে মা হাওয়ার, আমরা সংখ্যা বাড়বো দুনিয়াতে, এটা আল্লাহর পরিকল্পনা। আমরা আসবো দুনিয়াতে,
তখন বাবা আদম টেনশনে পড়ে গেলেন যে আমার সন্তান, আমার বাচ্চা কাচ্চার কি অবস্থা হবে। ইবলিস তো ও বলেছে সে কিন্তু ডাইনে বামে থাকবে, আমার সন্তানদেরকে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তখন আল্লাহ বললেন, আদম তুমি চিন্তা করো না, তুমি ভয় পাইও না, তুমি টেনশন করো না, আমি হেদায়া দেব। কি দেব? হেদায়া। এই শব্দটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কোরআনের শব্দ, কোরআনিক ওয়ার্ডস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হেদায়া, হেদায়া। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে হেদায়া দাও। হেদায়া আল্লাহ তাআলা বলেছেন অন্য ধর্মের লোকদের জন্য দোয়া করতে, ওয়া আলাইকুম ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়া দিক। হেদায়া দোয়া করে না? হেদায়া মোস্ট ইম্পর্টেন্ট। আল্লাহ কি দিবেন? হেদায়া। কার সাথে ওয়াদা করেছেন? বাবা আদমের সাথে ওয়াদা করেছেন আমি হেদায়া দেব। তোমার সন্তানদের মধ্যে যারা এই হেদায়ার মধ্যে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিসের ভয়, কিসের চিন্তা বলেন তো দেখি? কিসের ভয়? ওই যে ফাসাদ সাফাকুদ্দিমা, ইবলিস কি করাবে? ফাসাদ সাফাকুদ্দিমা করাবে, মানে অন্যায়, অবিচার, অশান্তি আদম সন্তানদের মধ্যে লাগিয়ে দেবে। ভাইয়ে ভাইয়ে মারামারি, খুনাখুনি লাগিয়ে দেবে। লাগায় নাই? হাবিল কাবিলের ঘটনা জানেন কিনা? এই যে ভাই আপনি জ্যাকেটওয়ালা ভাই, হ্যাঁ আপনি দাঁড়ান, জ্যাকেটওয়ালা ভাই, জি না না আপনার সামনে, হ্যাঁ আপনি 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 এই যে ওকে দাঁড়ান, আপনার নাম কি? না আপনি বসেন। হ্যাঁ, উজ্জ্বল কুমার। কোন কোন জায়গা থেকে আসছেন? আচ্ছা বুঝতে পারছি। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এতক্ষণ কি বললাম এটা বুঝছেন? শুনেন, সকল ধর্মে কিন্তু কথা কিন্তু একই রকম প্রায় গোড়ায়। এই ধর্ম ব্যবসায়ীরা স্বার্থের জন্য কথাগুলিকে উল্টাপাল্টা করে দিয়েছে, ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ধর্ম পাঠিয়েছেন একটা। কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ ইসলাম ব্যতীত কোনো কিছু গ্রহণ করবেন না। ইসলাম মানে শান্তি, ন্যায় বিচার, সুবিচার। সনাতন শব্দের অর্থ কি? চিরন্তন, চিরসত্য, শাশ্বত, যেটা ছিল থাকবে সেটা হলো সনাতন। সেটা কি? মিথ্যা সর্ব অবস্থায় পরিত্যাজ্য, এটা সনাতন। কথা বুঝতে পারলাম কিনা? ঐক্য অনৈক্যের উপরে বিজয় লাভ করবে, এটা সনাতন। সুদ ঘুষ, এটা সনাতন। এগুলো সনাতন রীতি। খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ভেজাল দিলে দুর্নীতি হবে। এটা কি লক্ষ বছর আগে নীতি ছিল না? ছিল, এখনো আছে। এই যে নীতিটা, খাদ্যে ভেজাল দিবা না, এটা সনাতন। খালি সনাতন মিয়ার নাম রাখলে হবে না, মিয়া তো মুসলমান রাখে। আপনাদের বলে শ্রী সনাতন। সনাতন মানে হলো চিরন্তন, শাশ্বত, চিরসত্য, যেটা ছিল, আছে, থাকবে। সেটা হচ্ছে এই এক আল্লাহর বিধান ছাড়া কারো বিধান না মানা। কথা বুঝতে হবে ভাই। আমার সামনে 1 লক্ষ মানুষ থাকলেও কিন্তু আমি বুঝতে পারি ইনি কতটুকু বুঝতে পারছেন। বসেন বসেন। এখন দেখেন এই যে ব্যাপারটা, আমি কিন্তু আপনাকে বলি না আপনি কোন ধর্মের, ঠিক আছে? বাট আমার কথা এখন বলা দরকার ভাবছি, আপনি সে কথাগুলি কিন্তু মনে নেবেন। এখানে কিন্তু আমি আবার বলছি, এটা আমাদের আকীদা সহির অনুষ্ঠান, এটা আমাদের সম্মেলন। প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা নিয়ে এখনো ঢুকি নাই। রাষ্ট্র ব্যবস্থা পরে, যাদেরকে নিয়ে রাষ্ট্রের আলোচনা তারা তো বুঝতে হবে নাকি? মোমেনরা তো বুঝতে হবে যে আমরা কিসের উপরে আলোচনা করছি, বিষয়টা কি। আচ্ছা, এটা চলছে 3য় অধ্যায়। কোন অধ্যায় চলছে? 3য় অধ্যায়। তাহলে ইবলিস কি করবে? আদম সন্তানের মধ্যে কি করবে? মারামারি, হানাহানি, খুনাখুনি, যুদ্ধ, রক্তপাত লাগিয়ে দেবে। এটা যেন না হয়, আল্লাহ কি দিবেন? হেদায়া। কি দিবেন? হেদায়া। এই কথাটা মনে রাখতে হবে। হেদায়া, আল্লাহ দিবেন হেদায়া। হেদায়া শব্দের অর্থ হলো সঠিক পথ, সঠিক পথ নির্দেশনা। পথ কিন্তু 2 প্রকার। পথ কয় প্রকার? 2 প্রকার। আমরা কিন্তু শুরুতে আলোচনায় বলেছিলাম, আল্লাহ যখন সৃষ্টি করলেন খলিফা হিসেবে, তখন সবাইকে সেজদা করতে বলল, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। সেজদা না করে সে বেরিয়ে গেল, আল্লাহ তাকে বের করে দিলেন। এই যে ইবলিসের একটা পথ হয়ে গেল। খেয়াল করেন, কিন্তু আমরা মধ্যখানে দুনিয়াতে আদম সন্তান, আমাদের সামনের রাস্তা কিন্তু 2টা। একটা এই যে এই হাতের নাম ডাইন হাত, এই হাতের নাম বাম হাত। ডাইন বাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। খেয়াল করেন, হেদায়া দলালা। আমলও কিন্তু 2 প্রকার, আমলে সলে, আমলে সাইয়্যা। খেয়াল করেন, মানুষও 2 প্রকার, মুমিন কাফের। রাস্তার পরিণতি 2টা, জান্নাত
জাহান্নাম। সার্কামস্ট্যান্স কিন্তু দুইটা, শান্তি অশান্তি। আপনি মধ্যখানে। এখন আপনি কোন দিকে যাবেন, আপ টু ইউ। এই সিদ্ধান্তের উপর নির্ভর করবে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। কথা পরিষ্কার? এই যে এখানে দাঁড়িয়ে সিদ্ধান্তটা নেওয়া, আমি আপনাদেরকে এই উদাহরণটা দিই। প্রত্যেকটা নতুনদের মিটিংয়ে আপনারা আমার এই উদাহরণটা পেয়েছেন। আপনি ধরেন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ওই যে কাশপুর ব্রিজ থেকে নামার পরে দেখবেন একটা রাস্তা এদিকে গেছে, একটা রাস্তা এদিকে গেছে, রাস্তা কিন্তু দুইটা। কোন দিকে যাবেন এটা আপনার সিদ্ধান্ত, ফলাফল আপনি কিন্তু ভোগ করবেন। এখন আপনি মনে মনে এরাদা করছেন আমি চট্টগ্রাম বন্দরে যাব, তাহলে আপনাকে অবশ্যই এর ধরতে হবে। আর যদি আপনি ওই দিকে রওনা দেন, জীবনেও চট্টগ্রাম বন্দর পৌঁছতে পারবেন না। ওইদিকে হলো সিলেটের পাহাড়, ওইদিকে তো রাস্তাই হলো অন্য রাস্তা। তাহলে আপনি গন্তব্যে পৌঁছার জন্য, লক্ষ্যে পৌঁছার জন্য আপনাকে লাগবে সঠিক পথ। এই লাইনটা আমার সাথে সাথে বলেন। লক্ষ্যে পৌঁছার জন্য দরকার হচ্ছে সঠিক পথ। লক্ষ্যে পৌঁছার জন্য দরকার হচ্ছে সঠিক পথ। গন্তব্যে পৌঁছার জন্য দরকার হচ্ছে সঠিক পথ। কথা পরিষ্কার? এই কথা মনে থাকবে। লক্ষ্যে পৌঁছার জন্য দরকার হচ্ছে সঠিক পথ। পথ যদি ভুল হয় গন্তব্যে পৌঁছতে পারবেন না। এখন আমি প্রশ্ন করব, পুরো মানব জাতির গন্তব্য কোথায়? মানুষ যাইতে চায় কোথায়? চায়। সকল হিন্দুদেরকে প্রশ্ন করেন যে দাদা বাবুরা আপনারা কোথায় যাবেন গো? বলে স্বর্গে যাবো। দেখেন, সমস্ত খ্রিস্টানদেরকে প্রশ্ন করেন আপনারা কোথায় যাবেন? হেভেনে যাবো, স্বর্গে যাবো। ইহুদিদেরকে প্রশ্ন করেন কোথায় যাবে? স্বর্গে যাবে। মুসলমানরা কোনো কথাই নাই, মরার দেরি, স্বর্গে যেতে দেরি নেই। তো সবাই কোথায় যাইতে চায়? স্বর্গে, মানে জান্নাতে, হেভেনে। এখন জান্নাতে যেতে হলে সঠিক পথ লাগবে না? সবাই যাইতে চায় চট্টগ্রাম, ভালো কথা, রাস্তা তো লাগবে সঠিক পথ। এই সঠিক পথের নাম কি? আজকে দুনিয়াতে হেদায়া নাই। কি নাই? হেদায়া নাই। দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, মাওলানা মৌলভী আছেন, মসজিদ আছে, মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ আলেম ওলামা, অন্য ধর্মের পণ্ডিত, প্রতিনিয়ত বিভিন্ন ধর্মের উপাসনা হচ্ছে, প্রার্থনা হচ্ছে, বাইবেল পাঠ করা হচ্ছে, ত্রিপিটক পাঠ করা হচ্ছে, কোরআন শরীফ মুখস্থ করা হচ্ছে, তসবিহ জপকানো হচ্ছে, কিন্তু কি নাই? কি নাই? পথ ভুল। এই কথাখানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সময় আসবে, সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে। কথা খেয়াল করেন, কোরআন অক্ষর আছে খালি, কোরআনের কোনো বাস্তবায়ন আছে? অক্ষর থাকবে। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে কি থাকবে না? হেদায়া থাকবে না। খুব ভয়ঙ্কর কথা। রাসূল বলেন না যে মসজিদ থাকবে না, নো, বলছেন মসজিদ থাকবে তো নাই, কেবল লোকে লোকারণ্য। মাসাজিদুহুমা মিরাতু হিয়া খারাবু মিনাল হুদা। হাদিসখানা এরকম, মানে ইমারত, জাঁকজমকপূর্ণ মসজিদ, কি থাকবে না? হেদায়া থাকবে না। খুব মারাত্মক কথা, খেয়াল করেন, খুব মারাত্মক, খুব ভয়ঙ্কর কথা। একটা ফ্যান ধরেন, ফ্যানের ভিতরে আপনার হলো কয়েল আছে, বডি আছে, পাঙ্খা আছে, তার আছে, সব আছে, কারেন্ট নেই। তো কি হবে এটা দিয়ে? হেদায়া নাই। কি নাই? এই মহা গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করেছেন। প্রতি ওয়াক্ত নামাজে মুসল্লিরা দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে হেদায়া দাও, আল্লাহ আমাদেরকে হেদায়া দাও। সেই হেদায়াটা কি সেটা চিন্তা হবে তো নাকি? সেই হেদায়ার বার্তা নিয়ে যখন আপনার সামনে যাওয়া হয়, তখন আপনি অহংকারে আপ্লুত হয়ে যান। আপনি বলেন, এই তুই কি বুঝস? কথা তো এমন ছিল না। আল্লাহ বলছেন শোনো। সে কে দেখবা না, সে কি বলে শোনো, মনোযোগ দিয়ে কথা শোনো। যদি উত্তম হয় তবে গ্রহণ করো, তোমাকে কান দেওয়া হয়েছে শোনার জন্য। অহংকার যখন, কারণ মানুষের ঈমান যখন ধর্মগুরুদের কাছে আটকে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয় থেকে ঈমান তুলে নিয়ে গেছে। কথা বুঝছেন কিনা? আল্লাহ বললেন ওরা আমাকে বাদ দিয়ে ওরা ধর্মগুরুদেরকে প্রভু বলে মেনে নিয়েছে, এই জন্য আল্লাহ ওদের হৃদয় থেকে ঈমান তুলে নিয়ে গেছে। এখন তারা আর সত্য মিথ্যা বোঝে না। এই জন্য মহা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা, তৃতীয় অধ্যায়, হেদায়া। এই হেদায়া আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ হিজবুত, হিজবুত, দান করেছে হেদায়া। তাহলে
ইবলিস ইবলিস চ্যালেঞ্জ দিয়েছিল সিরাতাল মুস্তাকিম, আল্লাহ দেওয়া পথের ডাইনে বামে সামনে উঁট পেতে বসে থাকবে। ইবলিস কিন্তু এটা বলেছিল। আর বান্দার কাজ হচ্ছে সব সময় সিরাতুল মুস্তাকিমের পথ ধরে চলা, নাকি? এখন দেখা যাবে ইবলিস বিজয়ী হবে নাকি আল্লাহ বিজয়ী হবে, মানে আপনি বিজয় হবেন না ইবলিস বিজয়ী হবে, এখন দেখা যাবে। তাহলে আমার সামনে এখন রাস্তা কয়টা? দুইটা, হেদায়াত দালালাত। এই রাস্তার শেষ মাথা জান্নাত, এই রাস্তার শেষ মাথা জাহান্নাম। পরিষ্কার হলো কিনা? আমি মধ্যখানে ইচ্ছা, আমি যদি ইচ্ছাই না দেয় আমাকে ইচ্ছা শক্তি, পরীক্ষা কিসের? তখন আমি ইচ্ছা করলে এদিকেও যেতে পারি এদিকেও যেতে পারি। এখন আমরা বলেন তো দেখি আমরা এখন কোন দিকে যাব, কোন দিকে যাওয়া উচিত আমাদের? হেদায়া না, আল্লাহ দেওয়া পথ না? এইটা বোঝানোর জন্য এতক্ষণ বুঝাইলাম। এখন বলেন আমাদের দুনিয়াতে আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আমরা আমাদের জীবন পরিচালিত করার ক্ষেত্রে, আমাদের ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থাৎ মানব জীবন, এক কথা এটার নাম মানব জীবন, এটা পরিচালিত করার ক্ষেত্রে আমরা কার বিধান মানব, কার আনুগত্য করব, কার খেলাফত করব? কথা বুঝছেন কিনা? এই যে সিদ্ধান্তটা আপনি নিলেন, এটা আগে কিন্তু আমল বাই পরে, আগে সিদ্ধান্ত, আগে ডিসিশন। আমি ডিসিশন নিলাম আমার জীবনের পরিচালনা করার ক্ষেত্রে, কারণ আমাকে সৃষ্টি করছেন আল্লাহ, আমি আবার যাব আল্লাহর কাছে, আমি তো এমনি এমনি আসিনি। ওকে, তাহলে যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার হুকুম মানবো, তার আনুগত্য করবো, তার খেলাফত করবো। এই সিদ্ধান্তটা যখন আপনি নিলেন তখন আপনাকে আল্লাহর সাথে একটা অঙ্গীকার করতে হবে, একটা অঙ্গীকার করতে হবে, আল্লাহর সাথে একটা চুক্তি করতে হবে। এই চুক্তিটার নাম হচ্ছে ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো কালিমাতুত তাইয়্যিবা, এটার নাম কালিমাতুত তাওহীদ, একত্ববাদের ঘোষণা। এই যে ডিসিশনটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানি না, এই যে এতক্ষণ তো বুঝতেন আশা করি না? ইবলিসের তৈরি, মানুষের তৈরি কোন বিধান যেটা আল্লাহ ইলাহ নন, আল্লাহর হুকুমের পরিপন্থী, আমি কোনো কিছু মানি না। এই জন্য আগে আগে কি লা মানি না, লা ইলাহ মানি না কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। অন্য সকল কিছুকে অস্বীকার করে শুধু আল্লাহর আনুগত্য করার নামই হচ্ছে ঈমান। চলে আসলাম আমি চতুর্থ অধ্যায়, ঈমান অধ্যায়। এটাই হেদায়াত, সঠিক পথ। মানব জাতি কোন দিকে যাবে? তাহলে এলাহা কয়টা? এলাহা কয়টা? এলাহা মানে কি? এই যে মুসলমানদের আজকে সর্বনাশা কারণ, মুসলমান জীবনের সর্বনাশা কারণ। মুসলমানদের সংখ্যা কত? 200 কোটি। 200 কোটি এখন বর্তমানে, কেউ বলে 180 কোটি, আমি হিসাব করে দেখছি প্রায় 200 কোটি হয়ে যায় মুসলমান। মুসলমান কত কোটি? 200 কোটি। আজকে পৃথিবীতে নিপীড়িত মুসলমান, উদ্বাস্তু মুসলমান প্রায় 80,000 ফিলিস্তিনিদেরকে হত্যা করার পর এখন তারা সিজ ফায়ার করেছে, মানে যুদ্ধবিরতি। কিচ্ছু নাই, ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সোজা কথা, মুসলমানদের এই পরিণতি কেন? কি কারণ? এই একটা মেইন কারণ এখানে, কলেমার ভুল অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া আমি কারো হুকুম বিধান মানব না। সেখানে কলেমার অর্থ শেখানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এলাহা মানে উপাস্য নয়। এলাহা মানে হলো তিনি সেই সত্তা যার আদেশ মানতে হবে, তার আনুগত্য করতে হবে, তিনি হচ্ছেন এলাহা। মানে আমার রাষ্ট্র কেমনে চলবে, দুনিয়া কার হুকুমে চলবে, হুকুমদাতা, বিধানদাতা, এটার নাম এলাহা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণার অর্থ হচ্ছে আমি আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা, এটা ঈমান। তারপরে আমল এগুলো পড়ে। এতক্ষণ আলোচনা করলাম এটা আকীদা। আকীদা মানে উদ্দেশ্য, আমাদের মানব সৃষ্টির উদ্দেশ্য। এখন ঢুকছি আমি ঈমানের মধ্যে, চতুর্থ অধ্যায় এটা ঢুকলাম, ঈমান। নতুন ভাইয়েরা, আলোচনার ধারাবাহিকতা বুঝতে পারছেন? ওকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে এই ঈমানটা দিয়েছেন, এই কলেমা দিয়েছেন। বাবা আদমের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এই যে তোমাদের এটা কি কয়টা রেখে আগে ভালো করে বুঝা, এরপরে লড়াই।
সকল নবী রাসূলদেরকে আল্লাহ কি দিয়েছেন? সকল নবী রাসূলদেরকে আল্লাহ কি দিয়েছেন? হেদায়েত কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য না করা, এই অঙ্গীকার। আল্লাহ বলেছেন যারা, যে বান্দা আল্লাহর সাথে এই অঙ্গীকার করবে যে আল্লাহ ছাড়া কারো আদেশ মানবে না, কারো আনুগত্য করবে না, আল্লাহ অঙ্গীকার করেছেন তাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবে, জান্নাত দেবে, সমস্ত গুনাহ মাফ। শুধুমাত্র তাওহীদ, তাওহীদের ঘোষণা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। এটা কি? আবু যর গিফারি থেকে বর্ণিত হাদিস। আবু যর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি চুরি করে, ব্যভিচার করে, রাসূল বলছেন চুরি ব্যভিচার করলেও 3 বার, 3 টাইমস। চতুর্থবার বলছেন আবু যহরের নাক মাটিতে ঘষে দিলেও সে জান্নাত যাবে। তাহলে কত বড় সাংঘাতিক একটা কথা যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে সমস্ত গুনাহ মাফ। এটা কি তাহলে? এই কলেমাটা কি? সকল নবীরা আসছেন এই কলেমা নিয়ে। নবী রাসূল আসার ধারাবাহিকতায় শেষ নবী, আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আসছেন এই তাওহীদ নিয়ে, এই কলেমা নিয়ে, এই ঈমান নিয়ে, ঈমানের দাবি নিয়ে, ঈমানের ঘোষণা নিয়ে। আসলে বান্দার সামনে রাস্তা কিন্তু দুইটা। বান্দা কি আল্লাহর আনুগত্য করবে না ইবলিসের আনুগত্য করবে? আল্লাহর কথা হলো, হে বান্দা আমার আনুগত্য করো, আমার ইবাদত করো, ওইদিকে যাইও না। এই জন্য তুমি আগে আমার সাথে একটা অঙ্গীকার করো, ওই রাস্তায় তুমি যাইবে না। এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমাদের শেষ নবী এই কলেমা তাওহীদ নিয়ে এসেছে। তাহলে ইসলামের শুরুটা কি দিয়া? ঈমান দিয়া নাকি আমল দিয়া? ইসলামের শুরুটা কি দিয়া? ঈমান দিয়া। এখন আমাদের কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কি মুসা আলাইহিস সালামের উম্মত না? ঈসা আলাইহিস সালামের উম্মত না? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। কাজে আমাদের কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আগে, আমল পরে। আমল পরে, আমল করতে পারবেন। এখন আমি আমলের মধ্যে আসবো। আমলেরও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আমল করে কোনো লাভ হবে না। উদ্দেশ্য জানতে হবে আগে। পুরো ব্যাপারটা আপনার কাছে পরিষ্কার হলো কি না? আবার একটু রিপিট করছি। মানুষ কার খলিফা? আল্লাহর খলিফা। পৃথিবীতে মানুষের মূল কাজ কি? আল্লাহর খেলাফত করা। ওকে, এটা হলো আমাদের মূল ইবাদত। আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি, শত্রুকে ইবলিস। এখন দুনিয়াতে আমাদের সামনে রাস্তা কয়টা? দুইটা। ডাইন রাস্তা, বাম রাস্তা। ডাইন রাস্তার নাম কি? হিদায়া। হিদায়া কে পাঠিয়েছেন? আল্লাহ। আর দলালা কে তৈরি করবে? ইবলিস। আমরা যদি জান্নাতে যেতে চাই, লক্ষ্য অর্জন করতে চাই, গন্তব্যে পৌঁছাইতে চাই, তাহলে আমাদেরকে সঠিক পথে উঠতে হবে। সেই সঠিক পথের নাম কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হচ্ছে সিদ্ধান্ত। এটার নাম সিদ্ধান্ত। তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম, কার হুকুম মানবো, কার বিধান মানবো, ডিসিশন নিলাম না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন একে 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 হুকুম পাঠানো শুরু করলেন। এই হুকুমের সমষ্টি হলো আল কোরআন। কথাটা পরিষ্কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আগে আরব জাতির সামনে কোরআনটা দিয়ে দিয়েছেন নাকি? তিনি তাদের সামনে আগে একটা দাবি করেছেন যে তোমরা বলো আগে কার হুকুম মানবা, আল্লাহর হুকুম মানবা নাকি এই যে সমাজে আবু জাহেলদের হুকুম মানবা, কার হুকুম মানবা? এই এই কথার উপরে মানুষ দুই ভাগ হয়ে গেছে। কথাটা বুঝছেন কিনা? এক ভাগ হয়ে গেছে মোমেন, আরেক ভাগ হয়েছে কাফের। মোমেনরা কে হলেন? হযরত আলী, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত তালহা, হযরত জুবায়ের, আম্মা খাদিজা, আম্মা আয়েশা, এই যে সাহাবী রাদিয়াল্লাহু আজমাইন, এনারা নবীর নেতৃত্বে একদল হয়ে গেলেন ডান দিকে মুমিন। আর আবু জাহেল, উতবা, সায়েবা এরা হয়ে গেল বাম দিকে কাফের, আবু সুফিয়ানের নেতৃত্বে। দুটো দল হয়ে গেল। তাহলে মানুষ দুই ভাগ। মানুষ কয় ভাগ? এই মানুষকে ভাগ করে কি দিয়া? আরে ভাই, কোমড়া ভাগ করে কি দিয়া? আঙ্গুল দিয়া না তলোয়ার দিয়া? কথা কন না? এর লেগে তো হুজুররা কয় ঠিক কিনা কয়, আমি তো এটা কইতে পারি না, আপনারাও কিছু কর না। আমরা বলেন তো দেখি, কোমড়া ভাগ করে কি দিয়া? আপনার ইট একটারে ভাঙে কি দিয়া? হাতুড়ি দিয়া। তো আল্লাহ তো হাতুড়ি পাঠাইছে। তাইলে ভালো খারাপ, শিরিক কুফর, মোমেন কাফের আলাদা করে কি দিয়া? এটা কি বুঝেন না আপনারা? আবার কোরআন দিয়া।
আবার কত তলোয়ার দিয়া, তাওহীদ দিয়া, ঈমান দিয়া। কথা ক্লিয়ার হয়েছে কিনা? মুমিন কাফের আলাদা করে কি দিয়া? ঈমান, তাওহীদ। যারা তাওহীদে থাকবে তারা মুমিন, যারা তাওহীদে থাকবে না তারা কাফের। অনেক হিজবুত তাওহীদ নতুন যোগদান করে আমাদেরকে বলে, ভাই আমরা অন্যদের পিছনে নামাজ পড়তে পারবো না কেন? আমরা বলছি যেই কারণে আপনি মূর্তি পূজা করতে পারবেন না, একই কারণে অন্যদের পিছনে নামাজ পড়তে পারবেন না। কারণ আপনি ঈমান এনেছেন, তারা ঈমান আনে নাই। তারা এখন বাম দিকে দালালাতে আছে এখনো পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই পথ আপনাদেরকে পাঠিয়েছেন। আচ্ছা, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই সমাজের মানুষদেরকে সামনে আগে কি পুরো কোরআন শরীফ দিয়ে দিয়েছেন নাকি? না, আগে বলছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, এবং আপনি আল্লাহর নবী, আপনার আনুগত্য করব। বাস, এটা ছিল না প্রথমে? মক্কা 13 বছর খালি এইটুকু ছিল না? ওই টাইমে কোনো মানুষ মারা গেলে সে কি জান্নাত গেছে না জাহান্নাম গেছে? কি দিয়া? নামাজ তো পড়তে পারে না, নামাজ তো আসেই নাই, রোজা তো আসেই নাই, হজ তো আসেই নাই। এখন যে আপনাদের কাছে বলা হলো নামাজ বেহেশতের চাবি, তাহলে ওই লোকগুলো তো চাবি নিতে পারলো না, ঢুকবো কেমনে জান্নাতে? কথা পরিষ্কার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মক্কার 13 বছরে নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই তো আসে না। ওই টাইমে যে সাহাবীরা মারা গেছেন তারা কি নিয়ে গেছেন? লা ইলাহা। তাহলে জান্নাতের চাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মুক্তির সনদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মানব জাতিকে ঐক্যবদ্ধ করার মূল মন্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য এর নাম কালেমাতুত তাওহীদ, কালেমাতুত তাইয়্যিবাহ। এটা আমাদের মূল মন্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এই যখনই একটা দল তৈরি হয়ে গেল, মোমেনদের একটা গ্রুপ তৈরি হয়ে গেল আল্লাহর বিধান মানার অঙ্গীকার, তখনই আল্লাহ একটা একটা করে বিধান পাঠানো শুরু করছেন। এই তারা বলে বিয়ে কেমনে করবে? এমনি এমনি করবে। তারা বলে মারা গেলে কার কি হক হবে, অধিকার, এমনি এমনি দাও। চুরি করলে কি শাস্তি? আল্লাহ আয়াত নাযিল করা শুরু করছেন। এটা ব্যবসা কেমনে করবা? এটা যুদ্ধ কেমনে করবা? এটা যুদ্ধ বন্দীদের কি অধিকার? এই আমি বলে দিলাম। এই যে একে একে আল্লাহর হুকুম আসা শুরু হলো। আল্লাহর হুকুমের দুইটা প্রকার আছে। প্রকার একটা হলো জায়েজ, না জায়েজ। একটা হলো বৈধ, একটা হচ্ছে অবৈধ। দুইটা মিলাইয়া হুকুম। করো, করো না। সালা করো, মানে আমরা কোন নামাজ পড়ো, সালা কায়েম করো, যাকাত দাও, হজ করো, জিহাদ করো, কেতাল করো। এটা আল্লাহ বলছেন করো। করো না, ঘুষ খাইও না, সুদ খাইও না, ধর্ম ব্যবসা করো না। এই যে করো না, তাইলে একটা হচ্ছে করো, একটা হচ্ছে করো না। ইয়েস, নো। এটার নাম হচ্ছে হারাম, হালাল। হারাম, হালাল, এই দুটা মিলাইয়াই তার হুকুম। কথা ক্লিয়ার? দুটা মিলাইয়াই তার। আরে ভাই, এটা করো, এটা কার হুকুম? আবার করো না, এটাও কার হুকুম? ওই যে আল্লাহ যখন গোড়ায় ফেরেশতাদেরকে বললেন সেজদা করো, কে হুকুম দিয়েছিলেন? তখন তিনি ইলাহ। আবার যখন বাবা আদমকে বলছেন এই তুমি আর তোমার বউ কিন্তু গাছের নিকট যাইবা না, ওটা কিন্তু নিষেধ। ওটা আদেশ, এটা নিষেধ। ওটা আবার কে হুকুম দিয়েছেন? আল্লাহ। এটা হলো হুকুমদাতা, এটার নাম ইলাহ। কথা ক্লিয়ার? তাহলে যিনি আদেশ নিষেধ দান করেন তিনি হচ্ছেন ইলাহ। কথা ক্লিয়ার? যিনি আদেশ নিষেধ দেন তিনি হচ্ছেন ইলাহ। তাহলে আমাদের জীবন পরিচালিত করার ক্ষেত্রে ইলাহকে আল্লাহ। এখন বর্তমানে মানব জীবনের ইলাহকে মানুষ। আরে ভাই, খালি ইবলিস তো উঠতে যাচ্ছেন মিয়া, ইবলিস তো মানুষের ভিতরে ঢুকছে। মানুষ 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 গণতন্ত্রের নামে জনগণের সার্বভৌমত্ব কায়েম করেছে। গণতন্ত্রের নামে মানুষ পার্লামেন্টে বসে আল্লাহর বিধানের পরিবর্তে আইন বিধান বানিয়ে নিচ্ছে। এতে করে মানুষ ইলাহ হয়ে যাচ্ছে, মানুষ তাগুত হয়ে যাচ্ছে। আল্লাহর পরিবর্তে মানুষ নিজেই ইলাহ হয়ে গেছে। পুরো মানব জাতি মানুষের তৈরি ওই বিধানের আনুগত্য করছে। ক্লিয়ার নাকি এখনো ক্লিয়ার হন নাই? এমন ভাবে জটলা পাকাইছে রে ভাই, এই সুতার গিট্টু খুলতে খুলতে আমার জীবন শেষ। এটাই বুঝে না।
1-2 ঘন্টা এলাহের আলোচনা, এলাহা করলাম, শিরিক কুফর বুঝাইলাম। 2 ঘন্টা পরে মাথা চুলকে কই কি কইলো কিছুই বুঝলাম না। বুঝে না, কেমনি বুঝবে? এসব আলোচনা তো কোথাও হয় না, করে নাকি? ওই ওয়াজ মাহফিলের নামে ঘন্টার পর ঘন্টা ওয়াজের নামে লাগাই দিছে আল্লাহ আল্লাহ জিকির। হ্যাঁ, এটা হলো কি জিকির? ওরে বাপরে, হালকাই জিকির, কোদালি জিকির, লাফানি জিকির লাগাই দিছে আল্লাহ আল্লাহ করে। আপনি বলেন, আপনাকে ইল্লাল্লাহ কয়ে করে হুজুরে চা খায়। শোনেন, এই ধরনের এই জাতি কিন্তু শেষ শেষ। আপনি ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, না বুঝে আপনি কোনো লাভ নাই। এই যে এখন লক্ষ লক্ষ মানুষ এই মাহফিলে যায়, এই বিভিন্ন ধরনের, এগুলো একটা রাজনৈতিক উদ্দেশ্যে মাহফিল, একবারে সোজা। সামনে নির্বাচন তো দেখবেন অনেক বড় বড় মাহফিল হবে এখন। আল্লাহ দেখেন না? আল্লাহ ওদের হৃদয়ের খবর জানে না? সেদিন এক বক্তা, উনি লক্ষ লক্ষ মাহফিলে মানুষের জিজ্ঞাসা করতেছে, পার্লামেন্টে দেখতে চাই কলেমার পতাকা, চাই কি চাই না? লোকেরা বলে চাই। ভালো, এটা বুঝাই যাচ্ছে কারে ভোট দিবার লেগে কইতাছে। তা আমি বললাম, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন মিটিং করেন, উপদেষ্টা মন্ত্রী পরিষদে, শেখ হাসিনাও যখন মিটিং করছেন, ওনার মাথার উপরেই তো ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন হয়েছে? এরশাদ সরকার ক্ষমতায় এসে সংবিধান পরিবর্তন করে কি করলো? রাষ্ট্র ধর্ম হবে কি? ইসলাম। কিন্তু কোরআনের বিধান চলছে। তো এই প্রতারণা করে কি লাভ? ভালো করে ব্যাপারটা বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্যই আল্লাহ রাসূলের ওই কথাটা, ওরে বাপরে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি কিন্তু প্রথম হাদিসটাই আনছেন এটা, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। কি সাংঘাতিক কথা! আমি যখন বুখারী শরীফ এই পর্যন্ত আল্লাহ রহম কয়েকবার পড়ছি, ওনারা তো আমাকে তুই একটা পাত্তা দেন না, সোজা কথা। এই যে আজিজুল হক সাহেব, মামুনুল হকের বাপ, উনি যে বাংলা অনুবাদ করছেন কোরআন শরীফের 4 খণ্ড, এটা আমি 2 বার খতম দিছি, সোজা কথা। যেটা আমার তো কেউ পাগড়ি পরাইলো না, আমারও তো কেউ পাগড়ি দিল না, আমার তো পাত্তাও দেয় না। ওনাকে মাদ্রাসায় পাগড়ি নিলেই হলো আসল পাগড়ি। তা আমি তো আজিজুল হকের বুখারীর 2 বার খতম দিছি, আমার তো খতমে বুখারীর পাগড়ি দিলেন না, আমার কাফের ফতোয়া দিলেন। প্রথম হাদিসটা ইন্নামাল আমালু, সমস্ত আমাল কিসের উপরে? নিয়তের উপরে। সাবধান, বি কেয়ারফুল। এই জন্য দেখবেন হজের ফরজ কয়টা? হজের ফরজ কয়টা? ও মা, এটাও জানে। এই হজের ফরজ কয়টা? 3টা। আমি এক জায়গায় পাইছি 2টা, যাও 3টা। 1 নম্বরের নিয়ত, মানে হলো বাঁধা, ইহরাম বাঁধা বলে, অনেক কিছু হারাম হয়ে যায়, আসলে নিয়ত 1 নাম্বার খেয়াল করেন। 2 নম্বরে হলো ওই যে কাবা তওয়াফ করা। 3 নম্বরে হলো আরাফাতের ময়দানে একত্রিত। 3টা নামাজের যে ফরজ, 13 ফরজের মধ্যে 1 নাম্বারটা কি? নিয়ত। আচ্ছা, রোজার মধ্যে বলেন তো, এত বড় রোজা, সারাটা দিন আপনি না খেয়ে থাকেন, রোজার মধ্যে ফরজ কয়টা? এই যে দেখি 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 দেখি, এই যে মাসালা মাসাইল, এটাও জানেন না কি? 2টা। 1 নম্বরে নিয়ত, 2 নম্বরে সারাদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, ব্যাস। তাহলে রোজার মতো এত গুরুত্বপূর্ণ ফরজ নিয়ত অর্ধেক। নিয়ত নাই, রোজা হবে না। এই যে নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, কেন করছেন, কি জন্য করছেন, কি উদ্দেশ্যে করছেন, কি পারপাসে করছেন, এটা আগে জেনে বুঝে কাজ করেন, আমল করেন, তবে সেটা কবুল হবে। হাসরের দিন বিরাট বড় দানবীরকে আনা হবে, অনেক দানশীল, বলবেন আল্লাহ আমি তোমার রাস্তায় অনেক দান করছি, আমাকে এবার পুরস্কার দাও। আল্লাহ বলবেন, এই বাইরে, তুমি দান করছো, তোমার ভিতরে নিয়ত ছিল, তোমাকে সবাই লোকেরা দানবীর বলবে, বলছে তো, তুমি পাইছো তো, যাও। আরেক লোক জীবন দেয়া দিছে, শহীদ দাবি করবে, বলবে যে আমি যুদ্ধের ময়দানে রণাঙ্গনে শহীদ হয়েছি, আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দাও। আল্লাহ বলবেন, এই আমি দেখছি তোমার ভিতরে ছিল, তোমাকে লোকেরা বীর বলবে, মহাবীর, তোমাকে বীর বলেছে, বীর খেতাব দিয়েছে, যাও, আমার কাছ থেকে পাবেন না আজকে কিছু। দেখেন, রণাঙ্গনে শহীদ হওয়ার মতো ঘটনা পর্যন্ত সেদিন ক্যান্সেল হয়ে যাবে নিয়তের গড় মিলের কারণে। আপনারা যারা হিজবুত তাওহীদে আসছেন,
আপনাদের নিয়ত কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কেন আসছেন, কি জন্য আসছেন, ভালো করে সাফ হয়ে যাবেন। অন্য কোনো উদ্দেশ্য থাকলে এখন থেকে ঠিক হয়ে যান, তা না হলে থাকতে পারবেন না। এই হলো আমার কথাটা, ক্লিয়ার? একদিন 4 জন আলেম আমার বাড়িতে আসছে। আমি আমাদের গেইটে আমাদের ওই যে নিরাপত্তা কর্মীরা, আমি বললাম ওনাকে ছেড়ে দাও, আসুন আসেন, এই চেয়ার ধর বসেন। প্রথম কথা হলো আপনারা কি উদ্দেশ্যে আসছেন, আপনার নিয়ত কি? যদি বলেন আমার সাথে কিছু আলোচনা করবেন তাহলে আমি রেডি। যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে কার্যকরী শুরু করে দেন, আমি আপনাদের সামনে প্রস্তুত। নিয়ত বলেন, নিয়ত খোলাসা করে দেন, কোনো সমস্যা নেই। হাসতেছে, কয়েন না আপনার কথা শুনতে আসছে, তাহলে বসেন, এই ওনাদেরকে চা দাও। আর যদি অন্য উদ্দেশ্য থাকে তাহলে আমি প্রস্তুত, আমাকে মারেন। 2 ঘন্টা উঠে না, কথা শুরু করছি উঠে না, আমি উঠেন না কেন? তো কথা হচ্ছে নিয়ত মোস্ট ইম্পর্টেন্ট। নিয়ত, প্রত্যেকটা আমলের আগে নিয়ত না হলে আমল হবে না। সমস্ত ফকিরা জানেন এটা, নিয়তে গরমিল থাকলে হবে না, সমস্ত ফকিরা এটা জানেন। বুখারী শরীফের ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রথম হাদিসটা দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের নিয়ত হবে নিয়তের উপরে। যাই হোক,